শুক্লা, রানীর কথাটা কিন্তু ভেবে দেখা দরকার। সত্যি তো মেয়েটা সারাদিন কিছু খায়নি, আর এই বাড়ির পুজোর সব কাজ তো ওরই করার কথা, তাই না? কি বলো দাদা? একদম ঠিক। তাছাড়া অসুস্থ হয়েছিল তো কাল, আর তো সুস্থ আছে। ওই সব দিক সামলাম। আর তোমাকে একটা কথা বলি অনিশা, সকাল থেকে উপোস করে আছো তো, এই ওকে একটু কিছু খেতে টেতে দাও, নিজের স্বাস্থ্যটার দিকে একটু নজর দাও। চল আমরা যাই। তুই হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? বাইরের আলো সব জ্বলছে কিনা দেখ, যা। তো চল। মেজো বৌমা, হ্যাঁ মা, বলছি চলো, অনেক কাজ আছে। কি হলো, তুমি দাঁড়িয়ে রইলে কেন? এসো। অনুবিনু চ চ চ, জেঠিমণি এসো। কি হলো রানী, চলো। আরে পুজোর অনেক কাজ আছে, চলো চলো চলো, এসো এসো এসো। আর রানিসাদি, বেশি টেনশন করো না, কিছু দরকার থাকলে আমাকে বল, কেমন? আসছি। তুই সবার সামনে যে কথাগুলো বললি না অনিশা, সেগুলো কিন্তু তোর মনের কথা নয়। আমি বুঝতে পারছি না তুই এগুলো কেন করছিস। কি চাস তুই? তোকে বড়দা ভাই, হ্যাঁ বড়দা ভাই প্লিজ পান্তুয়ার হাতে ওটা রয়েছে, তারাবাজি রয়েছে, আমি আছি তো। ঠিক আছে মা, তুমি একটুখানি জামাতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দূরে দূরে হাত রেখে করো। আরে ভাই তুমি এত চিন্তা করো না, দেখো চিল। আরে না না, আমি আরে পুরো মেনেকে নিয়ে বেশি চিন্তা করো। আমি সাবধানে, আগুন নিয়ে এভাবে খেলা করেছিল সাবধানে। হ্যাঁ মা, ওদেরকে আর বলে লাভ নেই, ওদের আর বুদ্ধি শুদ্ধি হবে না। অনেক কাজ আছে মেজো বৌমা, এসো তাড়াতাড়ি। হ্যাঁ মা আসছি। এই সাবধানে করো তোমরা। ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। হ্যাঁ সাবধানে। এই শোনা শোনা শোনা। এই শেষ, এবার ওইটা আমি আগুন দেবো। এই না 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 না, ওসব তোদের কাজ না। দে আমাকে, দে আমাকে, দে। আমার তোমার সঙ্গে কিছু ইম্পর্টেন্ট কথা আছে। আরে এখন না, দেখছো তো বাজি ফাটাচ্ছি, পরে কথা হবে। প্লিজ, আমার খুব দরকার। কি হয়েছে? তোমার কি শরীর খারাপ লাগছে? না না, আমি ঠিক আছি। তুমি প্লিজ পরে বাজে ফাটিও, এক্ষুনি পুজোয় বসে পড়বো। তার আগে তোমার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। প্লিজ তুমি এসো আমার সঙ্গে। কি বলেছি মনে আছে তো? পুজো যে স্টার্ট হয়ে যাবে তখন তুমি আর আমি চুপি চুপি জয় রানীর ঘরে ঢুকে যাবো, ঠিক আছে? বড় বৌদি, বেশি রিস্ক নিয়ে ফেলছি না আমরা? কিসের রিস্ক?
আরে আমি তখন বললাম ওদেরকে যে আমি পুজোর সময় থাকবো, এখন তুমি আমি দুজনেই গায়েব। তুমি বুঝতে পারছো না, ওরা সন্দেহ করতে পারে। আর তারপর দুজন মিলে যদি জয়ের ঘরে ধরা পড়ি তখন কি হবে? আরে কিচ্ছু হবে না, একটু ভরসা করো আমার ওপর। রানী তো সবার সামনে বড় মুখ করে বললো, বিশেষ করে তোমায় ছোট করার জন্য বললো তো ওই নাকি পুজোয় বসবে। ফাইন, বসুক পুজো, ওই পুজো করুক। আর তোমার কি মনে হয় একবার ও পুজোয় বসে গেলে ছোট মাকে ওখান থেকে উঠতে দেবে? ওঠা তো দূরের কথা, ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক তাকাতেও দেবে না। মানে ওই সময়টা আমাদের জন্য কমপ্লিটলি সেফ হবে, ঘর একদম ফাঁকা থাকবে, ট্রাস্ট মি। আচ্ছা ঠিক আছে, তাহলে পুজোটা শুরু হয়ে যাক, তারপর আমরা না হয় কি করছোটা কি? বাড়ি ভর্তি লোকজন, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? দরজা বন্ধ করছো কেন? আরে কি হলো, দরজাটা কেন বন্ধ করলে? বেশ করেছি, দরজা বন্ধ করেছি। আমি আমার বরের সঙ্গে দরজা বন্ধ করে থাকবো, তাদের কার কি বলার আছে শুনি। এই, তুমি আনিশা দেখে ডাকোনি তো? কি যাতা বলছো? হ্যাঁ, প্রথমে তুমি ওকে আসতে বললে, তারপর হয়তো সবার সামনে নাটক করছো। ইনফ্যাক্ট নার্সিং হোমে তুমি তো মোস্ট অফ দ্য টাইম ওর সঙ্গেই কাটাও। আমি কি করে বুঝবো তুমি সত্যি কথা বলছো কিনা? তোমার না মাথাটা গেছে, তাই জন্য এসব উল্টো পাল্টা কথা বলছো। তুমি শুনলে না তোমার সামনে আমি অনিশাকে কি বললাম? আমি কি তখন মিথ্যা কথা বলছি? সবটাই শুনেছি, কিন্তু সেটা সত্যি না অভিনয় সেটাই কনফার্ম করছিলাম। সব আমায় মুখে বলে দিতে হবে কেন? তুমি আমার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারো না আমি কি বলতে চাইছি? ওমা তাই? তা কি করে বুঝবো শুনি? সারাদিন তো আমার চোখের আড়ালে থাকো। দাঁড়াও, কি হলো, কি দেখছো? এখন রাগ না, আমি তো ইচ্ছে করে বললাম, দেখলাম তুমি কতটা রেগে যেতে পারো। হয়েছে দেখা, অদ্ভুত অদ্ভুত সব শখ তোমার। ওনার নাকি আমার রাগ দেখার ইচ্ছা হয়েছে, এই জন্যই আমায় ডেকে এনেছিলে তাই না? হুম, আরো কিছু বলার আছে। আমার না খুব চিন্তা হয় জানো তো, আমাদের ছেলে মেয়ে হলে তোমার মতো রাগই যেন না হয়। কি ছেলে মেয়ে? হে ভগবান, তুমি প্লিজ দেখো আমার ছেলে মেয়ে যেন তার বাবা আর ঠাকুমার মতো রাগই না, সে যেন একটা কিউট আর সুইট বেবি। হেই, তোমার কি হয়েছে বলো তো আজকে? আর বাচ্চাই বা এলো কোথা থেকে? ওমা, একদিন না একদিন তো সে আসবে, সে এলে তোমার ভালো লাগবে না? কি সব বলছো বলো তো? তোমার কি হয়েছে? ও, তুমি সকাল থেকে উপোস করে আছো না, তাই জন্য তোমার মাথা কাজ করছে না, ওই জন্য এসব উদ্ভট উদ্ভট কথা বলছো। মা কিন্তু এবার তোমাকে ডাকবে, আর মা যদি তোমার পুজোয় পাশে না পায় না, চিৎকার চেঁচামেচি করবে। চলো চলো চলো। দাঁড়াও, আমার তোমাকে সত্যি কিছু ইম্পর্টেন্ট কথা বলার আছে। বলো। লাস্ট দুদিন ধরে আমি অনেক চেষ্টা করেছি তোমাকে বলার, কিন্তু পারিনি, কোনো না কোনো বাধা পড়েছে। হ্যাঁ বললাম তো, বলো। তুই আসলে আমি আরে এত হেজিটেট কেন করছো? বললাম তো, কি বলবে বলো। আমি ও মনুবৌদি, তুমি কোথায়? তাড়াতাড়ি এসো, পান্তুয়া লেগেছে। পান্তুয়ার আবার কি হলো? চলো তো দেখি। পিঙ্কি কোথায়? আমিও জানি না কি হয়েছে মা। জেঠিমণি, না 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 না, আমার কথাটা শোনো। দিদিভাই সে পুজোর ওখানে আছে তো। কি হয়েছে? দেখি 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 দেখি। কি হয়েছে মা? কি হয়েছে? কি হয়েছে? বাজিতে হাতটা পুড়ে এইটুকু তো তোমার, হ্যাঁ এইটুকু তো তুমি কাঁদছো। হ্যাঁ তুমি না ব্রেভ গার্ল। এই পুনি যা, ফার্স্ট এড বক্সে নিয়ে যা 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 যা। কি হলো? তুমি ব্রেভ গার্ল, এই কোন দিকে দেখি দেখি হাতটা দেখা।
কিচ্ছু হবে না আমি বলছি না, এক্ষুনি এই তো বনমাসি চলে এসেছে। আমি জানি দুর্জয়, তুমি যতই রাগ করো না কেন, আসলে তোমার মনটা নরম, খুব ভালো মানুষ তুমি। আমার কি মনে হয় বলো তো, তুমি খুব ভালো বাবা হবে। আমাদের সন্তানকে তুমি খুব ভালোবাসবে, খুব আদর করবে, খুব কেয়ারও করবে, আমারও আর আমার বাচ্চারও। ভালো। যখন তুমি জানতে পারবে আমাদের সন্তান আমার গর্ভে, তুমি যে কতটা আনন্দ পাবে সেটা আমি এখন থেকেই ফিল করতে পারছি। শুধু একটাই ভয়, বাড়ির বাকিরা ব্যাপারটাকে ভালোভাবে মেনে নেবে তো?